যারা লুট করছেন তারাও তো অনেক সময় না খেয়ে থাকতে হয়, তাই আমরাও না খেয়ে থাকি অনেক সময়। আমাদের কাজের সময়তে আমাদের খাবারটা আগে না, আমাদের আগে দরকার মানুষের পরিষেবা দেওয়া। তাই আজকে এখানে বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষের কাছে যাচ্ছে। চাচলে গেছিলাম, আজকে ওখানে ওই সমস্ত মানুষের সাথে জনসংযোগ করেছি। তারপরে আমরা জিগিনে এখানে এসেছি, আমাদের গাজল বিধানসভার এই জিগিন বুথে আমরা এখানে সবাই এখানে এই সমস্ত দেখছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, সমস্ত মানুষ তারা আছেন, এই মিছিল করে সবাই যাচ্ছেন বাড়ি বাড়ি। আমার লড়াই এখানে হচ্ছে, মানুষ লড়াই করবেন চোরেদের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবেন। এখানে কংগ্রেস প্রার্থী আছে, কংগ্রেসের ভোট ছিল এক সময়, কংগ্রেসের এখানে ভোট আছে। কংগ্রেস তারা হচ্ছে যে এখানে তাদের যে কংগ্রেস, তারা অবশ্যই কংগ্রেসকে ভোট দেবেন, কিন্তু তৃণমূলকে আমাদের এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে শূন্য হাতে এখান থেকে মানুষ। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। জয়েন করেছেন 200টা পরিবার আমাদের এই বড়িয়াচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। তিনি এই জিগিন বুথের আমাদের উপপ্রধান আছেন, বড়িয়াচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এখানে উপপ্রধান। তিনি আমাদের দলে ছিলেন না, আজকে উপপ্রধান সহ 200টা পরিবার তারা আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির তারা যোগদান করছেন। এক সময়তে এখানে এই 200টা পরিবারের মধ্যে কিছু অংশ, একটা অংশের পরিবার তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেন, ভুল বুঝিয়ে তাদেরকে অন্য দলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাই এখানে ওরা নির্দল করেছিল, তৃণমূল কংগ্রেসে যায়নি। কিন্তু তৃণমূল কংগ্রেসে ওরা নিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল, ওরা যায়নি। আর কিছু এখানে তৃণমূল কংগ্রেস থেকে সরাসরিভাবে আজকে আমাদের সঙ্গে এই যোগদানে তারা অংশগ্রহণ করেছেন এবং যোগদান পর্বে আজকের এখানে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে। এটা সব জায়গাতেই দেখবেন যে এই যোগদান পর্ব চলছে, প্রত্যেকটা জায়গাতে মানুষ তৃণমূলের এই যে আজকে যেভাবে তৃণমূল কংগ্রেসের তার যে মানুষের উপরে অত্যাচার জুলুম এবং মানুষ বঞ্চিত হচ্ছেন, তৃণমূল কংগ্রেস তারা মানুষকে সব দিক থেকে বঞ্চিত করছেন, এখানে লুট করছেন কেন্দ্রীয় সরকারি প্রকল্প, তাই মানুষ সবাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। যা আপনারা দেখলেন এই জিগিন বুথে 200টা পরিবার তারা সরাসরি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন আজকের এই বৈঠক থেকে। কষ্টে অনেক নির্যাতিত হয়ে এই ভারতবর্ষের ভূমিতে এসেছি, যেটা ইতিপূর্বে কোনো সরকার আমাদের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। ইংরেজদের বিটিম সিটিম হয়ে আমাদের ভারতকে ধ্বংস করেছে এবং বিধর্মীদের হাতে সেটা অর্পণ করেছে। যে সরকার আমাদের নরেন্দ্র মোদী সরকার সেই পুনরুদ্ধার করে করেছেন, সে কাশ্মীর থেকে কন্যাকুমারী আমাদের স্বাধীনতা দিয়েছেন। আমরা ভারতবর্ষে এসেছি বাংলা থেকে যারা, তারা সেই রিফিউজি হয়ে এতদিন ছিলাম, সেটা সিএর মাধ্যমে আমাদেরকে নাগরিকদের বিভিন্নভাবে আমরা প্রধানমন্ত্রীর পাশে তিনাকে টিভির পর্দায় দেখেছি এবং আমরা এখন সামনে দেখতে পাচ্ছি তিনি আমাদের জন্য সৈনিক হয়ে যাবেন এবারও। আমরা বলবো, আর কি বেশি কিছু বলতে চাই না, অল্প সময়ের মধ্যে বলতে হবে। যেটা আমরা বলতে চাই যে সেটা হলো, আমরা দেশের স্বার্থে, আমাদের সংবিধানের রক্ষার স্বার্থে, আমাদের ছেলে মেয়ে এবং ভারতবর্ষের নারীদের স্বার্থে এবং ধর্মীয় রক্ষার স্বার্থে, সবকিছু এইসবের স্বার্থে যদি দেখা যায়, তাহলে আমাদের দ্বিতীয় কোনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা এই দল দেখা যায় না। সেটা হলো আমাদের বিজেপি সরকার। সেটা ভারতের বিভিন্ন রাজ্যে দেখে থাকবেন। সরকার কথা দিয়েছিলেন কাশ্মীরকে আমাদের ভারতের অঙ্গ করবেন এবং ভারতের অঙ্গরাজ্যগুলো যেভাবে সুখ ভোগ করে, সাংবিধানিক সুবিধা ভোগ করে, সেইভাবে তাদেরও আমাদের সঙ্গেই থাকতে হবে। এবং কাশ্মীর থেকে আমাদের যে রামচন্দ্র সেটা আমাদের ভগবান বলে আমরা মনে করি, কিন্তু আমাদের রাজ্য সরকারের দেখে থাকবে, তারা রাম নাম শুনলে বলে গালি দেওয়া হয় এবং রাম নামের কথা শুনলে আমাদেরই হিন্দু, আমাদেরই ভারতবর্ষের রাম, যিনি কিনা পৃথিবীর ইতিহাসে সে রাজা এমন ছিলেন যে রাজত্বে প্রজাদের জন্যই শুধু তার প্রজাদের